একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, তখন তাকে আল্লাহর কসম করে বলেছিলাম আমি তোমাকে বিবাহ করব, কিন্তু আমার বাবা মা সহ সকল আত্মীয় ওই মেয়েকে বিয়ে করতে নিষেধ করেছেন। আমি নিজেও তাকে আর বিয়ে করতে চাই না। এক্ষেত্রে আমার কোনো গুনাহ হবে কিনা? হারাম রিলেশন, এই বিষয়টি ইটসেলফ একটি গুনাহের কথা। এখান থেকে তওবা করে ফিরে আসা দরকার, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা দরকার। এবং আপনি যদি কারোর সাথে শপথ করে থাকেন তাকে বিবাহ করবেন, তাহলে শপথ রক্ষা করা সম্ভব হলে শপথ রক্ষা করবেন। আর যদি মা বাবা আত্মীয়স্বজন সবাই আপনাকে নিষেধ করে শরীর দৃষ্টিকোণ থেকে, সেক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞাকে, বিশেষ করে মা বাবার নিষেধাজ্ঞার কারণে সেটাকে আপনি মেনে চলবেন এবং তাকে বিবাহ না করার কারণে যে শপথ করেছিলেন সে শপথের কাফারা দিবেন। শপথের কাফারা হিসাবে 3 দিন আপনি কাফারা হিসাবে 3 দিন রোজা রাখবেন, অথবা 10 জন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিবেন। এটুকুর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি কসমের দায় থেকে মুক্ত হবেন। তবে হারাম রিলেশন যেটি আপনার ছিল, সেজন্য আল্লাহর কাছে আপনার তওবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, সেটি ভিন্ন বিষয়। সন্তান প্রসবের পর মা কি 40 দিনই নাপাক থাকবে, নাকি যে কয়দিন রক্ত আসবে সেই কয়দিন নাপাক থাকবে? সন্তান প্রসবের পর যে ব্লাড দেখা যাবে, ব্লিডিং যতদিন পর্যন্ত হবে ততদিন পর্যন্ত নাপাক হিসেবে গণ্য হবে, যদি 40 দিনের কম হয়। ধরা যাক 30 দিন পর্যন্ত ব্লিডিং হয়েছে, অতএব 30 দিনই তিনি নাপাক গণ্য হবেন। 30 দিনের পরে ব্লিডিং আর না থাকলে তারপর থেকে তিনি পবিত্র হিসেবে গণ্য হবেন। তখন স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যেমন যায়, শারীরিক সম্পর্ক, তেমনিভাবে নামাজও তার উপরে প্রযোজ্য হবে। 40 দিনের মধ্যে এটি বন্ধ না হয়, তাহলে সর্বোচ্চ সীমা হবে 40 দিন। অর্থাৎ 40 দিনের পরও যদি ব্লিডিং দেখা দেয়, তাহলে সেই ব্লিডিং এর কারণে তার নামাজ বন্ধ থাকবে না, শারীরিক সম্পর্ক করা স্বামীর সাথে নাজায়েজ হবে না, এবং সেটাকে নাপাক ধরা হবে না যদি 40 দিনের বেশি নাপাক থাকে, এই ব্লিডিং থাকে। মায়াজ আল আইডি থেকে আপনি লিখেছেন, আমি প্রবাসে বিয়ে করেছি, তো আমি কি সেই বউয়ের সাথে দেশে গিয়ে থাকতে পারবো, নাকি আবার দেশে গিয়ে বিয়ে করতে হবে? আপনি প্রবাসে কাউকে বিয়ে করলে দেশে এসে তার সাথে স্ত্রী হিসেবে বসবাস করবেন, দেশে এসে আবার কেন বিয়ে করতে হবে? কিন্তু আপনি যদি ফোনের মাধ্যমে বিবাহ করে থাকেন, ওভার ফোন বিয়ে করে থাকেন, এবং এক পক্ষ থেকে আপনি প্রস্তাব দিয়েছেন, তারা সম্মতি প্রকাশ করেছেন, কিংবা তারা সম্মতি দিয়েছেন, আপনি ফোনে বলেছেন আমি কবুল বলেছি, এটুকু আসলে বিয়ের জন্য, বিশুদ্ধ বিয়ের জন্য যথেষ্ট নয়। বরং এভাবে ওভার ফোন বিয়ে হতে হলে তাওকিলের মাধ্যমে, উকিল নিযুক্তকরণের মাধ্যমে হতে হবে। অর্থাৎ দেশে আপনি কাউকে প্রতিনিধি হিসাবে দায়িত্ব দিবেন যে আমার অমুকের মেয়ে অমুকের সাথে এত টাকা মহারণা বিনিময়ে বিবাহের প্রস্তাব তুমি আমার তরফ থেকে করবা, অথবা তারা কেউ আমার জন্য বিবাহের প্রস্তাব দিলে তুমি আমার পক্ষ থেকে কবুল বলবে। তখন কেউ একজন আপনার পক্ষ থেকে কবুল বললো, ব্যাস এটুকু যথেষ্ট। ফোন কল, ভিডিও কলের মাধ্যমে, বিবাহের মাধ্যমে যে প্রতারণার সংখ্যা থাকে, সেটি কারণে এবং শরিয়ার আরো কিছু মূলনীতির আলোকে সরাসরিভাবে ওভার ফোন বিবাহ করা জায়েজ নেই। অতএব আপনি প্রবাস থেকে যদি শরিয়া সিদ্ধ পদ্ধতিতে বিয়ে করে থাকেন, তাহলে দেশে এসে আপনার স্ত্রীর সাথে আপনার বসবাস করতে কোনো অসুবিধা নেই। এমনি সোহেল রানা লিখেছেন, বাচ্চা হওয়ার কতদিন পরে স্ত্রীর সাথে সহবাস করা যাবে? বাচ্চা হওয়ার পর সর্বোচ্চ 40 দিন পর্যন্ত স্ত্রীর সাথে সহবাস করা যাবে না, তারপরে আপনি সহবাস করতে পারবেন। আর যদি ব্লিডিং, যেটা বাচ্চা হওয়ার পরবর্তী ব্লিডিং, এটা যদি 40 দিন আগে বন্ধ হয়ে যায়, সেটা 20 দিন, 25 দিন, 30 দিন, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। তারপর থেকে আপনি স্বামী স্ত্রীর সুলভ সম্পর্ক করতে পারবেন। যদি সেটি বন্ধ না হয়, ব্লিডিং হতে হতে 40 দিন ক্রস করে যায়, তাহলে 40 দিনের পরে আপনি শারীরিক সম্পর্ক করতে পারেন। অর্থাৎ এই ব্লিডিং এর কারণে শারীরিক সম্পর্ক করা নিষেধাজ্ঞা, এটি সর্বোচ্চ 40 দিন পর্যন্ত চলবে, তবে সর্বনিম্নটা 5 দিন হতে পারে, 10 দিন হতে পারে।